কিন্তু মা বোনদেরকে বলবো, আপনারা এটা পুনর্মিলনী বানায়েন না। আসার পরে দেখা হয়েছে, বুবু আজকে 5 বছর পর দেখা, তোর বেটির বিয়ে হয়ে গেছে, কোন জায়গায় বিয়ে দিলি? হায় রে গল্প, হুজুরের দিকে ওয়াজ করে ফাটাই ফেলতেছে, উনি ওদিকে গল্প দিয়ে ফাটাই ফেলতেছে। আছে না ভাই? আরেকটা কোলের মধ্যে নিয়ে আসে ক্যাঁ 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 ক্যাঁ, সকলের ওয়াজে রেডিও সেন্টারের জ্বালায় শোনা অস্থির। আছে না ভাই? এই জন্য মা বোনদেরকে বলবো, মেহেরবানি করে কোনো কথা বলবেন না, অ্যাটেনশন দিয়ে মনোযোগ দিয়ে আপনারা কথা শোনেন। আল্লাহ যেন আমাদের সকলকে যে কথা শুনলে বললে আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ হয়, এরকম কথা বলার শোনার মতো আল্লাহ তৌফিক দেন। সকলে আবার বলেন মা বোনরা সহ আল্লাহুম্মা আমিন। চলেন তাহলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সকলে একযোগে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। সকলেই আমার সাথে সমস্বরে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনি যখন দ্বীনের দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে যখন মক্কায় গেলেন, মক্কায় যারা ইমান গ্রহণ করলেন, ওই মুমিন পুরুষ আর মুমিন নারীদের প্রতি কি অত্যাচার করা হয়েছিল, তাদেরকে কেমনে কষ্ট দেওয়া হয়েছিল, সবাই আমরা কম বেশি জানি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস নতুন করে বলতে হবে না, খুবাইবের ইতিহাস নতুন করে বলতে হবে না। মক্কার সেই ধনাঢ্য মহিলা, যেই মহিলা প্রথম ফ্যামিলি নিয়ে ঈমান গ্রহণ করলেন, হযরতে সুমাইয়ার কথা আমরা কম বেশি সকলেই জানি। আবু জেহেলের মতো লোক সুমাইয়াকে ডাক দিয়ে বলল, শুনলাম তুমি ঈমান আনছো। বলে, আমি কেন? আমি, আমার ছেলে, আমার স্বামী, ফুল পরিবার প্রথম ঈমান আনছে আমরা। আল্লাহ বলছেন তারা একটা টুটা শব্দ শুনবে না, যেখানে হাসরের ময়দানে সব মানুষ হাজির। আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা হাসিসা। আরে শুনবে না তো শুনবে না, ওরা ফিসফাসও শুনবে না, ওরা জানবেই না। আল্লাহ বলছেন ওয়াহুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন। আল্লাহ বলছেন তাদের তো টার্গেট হচ্ছে যেখানে যাওয়ার সেই জায়গায় ঢুকায় দেওয়া। ওই মানুষেরা জানবেই না কিসের হাসর, কিসের কি। কারা? দুনিয়ার বুক থেকে যারা কল্যাণের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে এই কল্যাণ ওখানে যায় কামাই করা যাবে না, এই কামাই এখান থেকে কামাই করে যেতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা তো ধান্দাবাজ। কেইসা ধান্দাবাজ? ধান্দাবাজ হচ্ছে আমরা পরকালের ফাঁকে ফাঁকে দুনিয়া করি না, আমরা দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকাল করি। কথা বলেন ভাই? ভাই ধান লাগানোর সময় হয়ে গেছে ভাই, এই জোহরের সময় আর মাত্র 3% বাকি আছে। এখন যদি আবার অজু মজু করে যাই ঝামেলা একবারে। ভাই ধান লাগানো স্যার আমি 12 মাসই ঠিকঠাক মতো নামাজ পড়ি, এই জন্য ওই দিন আর জোহর পড়েনি, আসর পড়েনি, মাগরিবের সময় চলে গেছে। ধান লাগানোর সিজনের পরে আবার নামাজ ধরবে, এই পার্টির লোক আছে না ভাই? একটা মুশকিলে পড়ছে এখন এমন জায়গায়, মাছ ধরা লাগবে, মাছ ধরার সময় এখন নিয়ত করছে, আহা সব সময় টাকুর নিচে কাপড় রাখি, কিন্তু এখন তো একটা বেকায়দায় পড়ছি, সব সময় আমি কিন্তু এটা করি না, কিন্তু এখন বেকায়দায় পড়ে মালকাস দিয়ে হাঁটুর উপরে তুলে ফেলছে। এই লোক দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকাল করে। কিন্তু আল্লাহ বলছেন তোমার টার্গেট এটা হবে না, তোমার টার্গেট হবে পরকালের ফাঁকে ফাঁকে দুনিয়া করা। ওর পরকাল আগে ঠিক হবে, দুনিয়া হলেও ভালো না হলেও ভালো, ঠিক কিনা? বলি তো ঠিক, কিন্তু কাজে তো নাই। কি আপনার মতো চেনা লোক বলে বনির সময় কেনা দামে দিলাম, বেচতেছে কি? মধু হালাল, কাপড় হালাল, মসুরের ডাল হালাল, সোয়াবিন তেলও হালাল। কিন্তু বলল কি? আপনার মতো চেনা লোক বাপ দাদার জন্মেও দেখে নাই। আপনি আমার বোনের কাস্টমার, আসলে 10 নম্বর কাস্টমার। কেনা দামে দিলাম বলে 500 টাকা পকেট মেরে দিল। হালাল মাল সব হালাল, কিন্তু ছোট্ট একটুখানি দুনিয়ার ধান্দাবাজি করতে যায়, সব বরবাদ। কথা বলেন আছে না ভাই? আপনাদের বেনাপোলে হয়তো না, এদিকের লোক তো দুনিয়ার ভালো।
প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা অনেকেই মনে করছেন ওয়াজ শুরু হয়ে গেছে, ওয়াজ শুরু হয়নি এখনো। ভুল বুঝেন না, কেবল একটু আল দিচ্ছে, আল আল বোঝেন? জমিতে আল না থাকলে পানি বাঁধবে? পানি বাঁধবে না। আপনার জমি আছে 1 বিঘা জমি, এখন আপনি মনে করছেন এটা সেচ দিয়ে আলু লাগাবো, কে একটুখানি ফসল করব। আপনি 90 স্যালাইন দিন দিয়ে একটা দিয়েছেন, কতক্ষণ লাগবে? 1 ঘন্টায় ভাসায় দেওয়ার কথা, যে পানি ওঠে। কিন্তু যা দেখেন মাগরিবের সময় মেশিন বন্ধ করবেন, দেখেন পানি বাঁধেনি। কিরে, জমি একটু ঢাল ছিল, পিছনে দেখেন আলের মধ্যে 1 হাত ওই জায়গায় নাই। আসল ঘটনা কি? আসল ঘটনা হচ্ছে আপনার জমির সাথে যার আল লাগানো, ওই লোক টাউট নাম্বার 1। ওই চিন্তা করছে তুই দিবি শেষ, আমি নেবো পানির ভাগ। তো আল কেটে দিলে তো ধরা খাওয়া লাগবে, ওই জন্য কোদাল মাইরে আবার আল জায়গা মতো রেখে দিচ্ছে। সব জায়গায় ধরছে, আল কাটলি কেন? বলছে বললেই হবে, নাকি ধসে গেছে। আছে না ভাই? অপরের ভুঁইয়ের পানি নিজের ভুঁইয়ে সিস্টেম করে নিল। এখন বলেন ভাই, আল যদি কাটা থাকে ওই জমিতে পানি বাঁধবে? ও ভাই, পেছনে যারা আছেন আপনারা মনে হয় আমাদের সাথে না, আপনারা আমাদের সাথে তো একটু কথা বলেন। আলে পানি কি বাঁধবে? তাহলে পানি বাঁধানোর জন্য কি লাগবে? পানি বাঁধানোর জন্য এই জমিটা বাউন্ডারি দেওয়া লাগবে আপনাকে আগে। এই জন্য যারা এই কষ্ট করে আসলেন, এই কষ্ট করে আয়োজন করলেন, আমরাও কষ্ট করে বলতে আসলাম, আমাদের নিয়তের আলটা আগে দেওয়া লাগবে যে আমরা কোরআন শোনার জন্য, পরকালমুখী জিন্দেগি গঠন করার জন্য আমরা যে সময় ব্যর্থ করলাম, এটার উত্তম যাজা খায়ের, উত্তম প্রতিদান আল্লাহর কাছে পাবো। এই বিশ্বাস নিয়ে বসলে আমাদের ওয়াজ বাড়িতে যাবে, আর না বসলে এ খালি শোনাই হবে, শোনার পরে শোনা, কিন্তু এই ওয়াজ বাড়িতে যায় না, ঠিক না? তাহলে আমরা আসি তো ইনশাআল্লাহ? কোরআন থেকে কিছু কথা হলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে প্রিয় ভাইয়েরা, বরাবরের মতো আপনাদের এখানেও বলে রাখি, আপনাদের যারা মুরব্বী আছেন, যাদের বয়স আপনাদের 40-এর উপরে, আপনাদের জন্য ছুটি, আপনারা বাড়িতে চলে যেতে পারেন, আপনাদের কোনো কষ্ট দেওয়া হবে না। প্রিয় ভাইয়েরা, আমার শ্রোতা হচ্ছে তারা ইয়াং, যারা 40-এর নিচে বয়স যাদের, এদের কোনো যাওয়ার সুযোগ নেই ভাই। আপনার ভালো লাগলেও থাকা লাগবে, ভালো না লাগলেও থাকা লাগবে। রাজি আছেন তো আপনারা? কারা কারা আছেন দেখি 2 হাত তোলেন, শক্ত করে 2 হাত তুলবেন। যে যেখানে দাঁড়ায় আছেন, বসে আছেন, কাত হয়ে আছেন, চিত হয়ে আছেন, হাত তোলেন, শক্ত করে সোজা করে তোলেন। সোজা সোজা, হাত সোজা হয় নাই, সোজা করেন। পিছন দিকে টানা দেন। বুকের হাড্ডিটা ফুটছে নাকি দেখেন, বুকের হাড্ডি ফুটছে? একটুখানি বেস বাড়াও, ট্রিবল বাড়াবেন, একটু বেস বাড়াও, খালি বেসটা একটু বাড়ায় দাও হালকা। হ্যাঁ, হাত তুলছেন সোজা করে, হয়নি সোজা? কি অবস্থা? হাত তোলে বেটা, রাগ করে রাখো, মানে নিচে রাখো, নিচে রাখো, শক্ত করে তোলো, শক্ত করে সব হাত তোলেন। নিচ থেকে সোজা করেন একবার, পেছন দিকে টানা দেন, ডানে বামে নড়াচড়া দেন, দিছেন? পিছনে পিছনে টানা দেন, পিছনে আমার মতো করে। এবার সোজা করেন, সোজা সোজা। এবার আমরা একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? যারা তাকবীরটা জীবনে এরকম দেন নাই, আজকে আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে যারা পারবেন, তারা বলেন আল্লাহুম্মা আমিন। আন্দাজি আল্লাহুম্মা আমিন বলেন না, বুঝে আল্লাহুম্মা আমিন বলেন। যারা আকাশ বাতাস মুখরিত করে, মাইকে হাত দিবেন, আর খবরদার সাউন্ডে হাত দেবে। হাত নামাও, হাত তোলো, হাত তোলো, উপর দিকে তোলো। আমার ভয়েস যেমনই হোক, এটাই ফিক্সড। হাত সোজা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যতই পাম্পট্টি দেখ, একদল লোক আছে ভাই, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মানে বলতেই মন চায়। এই পার্টি আছে না ভাই? এই পার্টি না, হিম্মতওয়ালা পার্টি, যারা হাত তোলেন সোজা করে, বলেন আল্লাহুম্মা আমিন। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর নিছেন। এটা আমাদের এনার্জি, আমার মাহফিলের এটার নাম এনার্জি। কি নাম? এনার্জি। আমি যেই না বলবো লিল্লাহি তাকবীর, উপর দিকে হাত দুটো ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? এদিকে চালানো যাবে না, উপর দিকে। এদিকে চালানো তো বিপদ, উপর দিকে মারতে হবে। রেডি তো সব? দেখে এবার একটা হিম্মত করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে,
লিল্লাহি আলহামদুলিল্লাহ। হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে বর্ডার পার, ওদের দেশে এখন, ঠিক কিনা? এই দেশে থাকার আপাতত কোনো সুযোগ নাই। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো রাজনৈতিক স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে এই বাংলার আকাশে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। রাগ করছেন আপনারা ভাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আর আমাদের হাতে বেশি সময় নেই, আমরা এখন মূল আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথাবার্তা শুনতে চাই, যে কথাবার্তাগুলো শুনলে আল্লাহ যেন আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন। এরকম কিছু কোরআন থেকে আমরা কথা শুনে ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমি কোরআনুল কারীমের 4টা আয়াতে কারিমা থেকে কথা বলবো। মুরব্বী, আপনার কথা আমি কয়েকবার শুনতে পাচ্ছি, আর কথা বলা যাবে। কোরআনুল কারীমের 4টা আয়াতে কারিমা থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে অঙ্কিত 4টা দৃশ্য এবং এই 4 দৃশ্য থেকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পাথেয়, এইটা নিয়ে আমরা বাড়ি চলে যাব। বলেন আল্লাহুম্মা আমিন। এখানে 50 কিলোমিটার দূর থেকে মানুষ আসছে, 40 কিলোমিটার দূর থেকে মানুষ আসছে। সুতরাং এখানে রাত গভীর পর্যন্ত কথা বলে এই মানুষরা যাবে কিভাবে? হাজার হাজার মানুষ, সেদিকেও আমাদের বিবেচনায় রাখতে হবে। এই জন্য আমরা মূল কথার মধ্যে প্রবেশ করব। আল্লাহ যেন আমাদেরকে যা শুনবো এর আলোকে আমাদের জীবনে আজকে গ্রহণ করে নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করেন। একটা মুখ বন্ধ রাখবেন না, আস্তে বলেন আর জোরে বলেন, বলেন আল্লাহুম্মা আমিন। যা আপনারা আসছেন এর 5 গুণ মহিলা আসছে। 9টা প্রজেক্টর দেওয়া হয়েছে। এই 9 প্রজেক্টরে মিনিমাম 20,000 মহিলা আমাদের কথা শুনতেছে। কিন্তু মা বোনদেরকে বলবো, আপনারা এটা পুনর্মিলনী বানায়েন না। আসার পরে দেখা হয়েছে, বুবু আজকে 5 বছর পর দেখা, তোর বেটির বিয়ে হয়ে গেছে, কোন জায়গায় বিয়ে দিলি? হায় রে গল্প। হুজুরের দিকে ওয়াজ করে ফাটাই ফেলতেছে, উনি ওদিকে গল্প দিয়ে ফাটাই ফেলতেছে। আছে না ভাই? আরেকটা কোলের মধ্যে নিয়ে আসে ক্যাঁ 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 ক্যাঁ। সকলের ওয়াজে রেডিও সেন্টারের জ্বালায় শোনা অস্থির। আছে না ভাই? এই জন্য মা বোনদেরকে বলবো, মেহেরবানি করে কোনো কথা বলবেন না, অ্যাটেনশন দিয়ে মনোযোগ দিয়ে আপনারা কথা শোনেন। আল্লাহ যেন আমাদের সকলকে যে কথা শুনলে বললে আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ হয়, এরকম কথা বলা শোনার মতো আল্লাহ তৌফিক দেন। সকলে আবার বলেন, মা বোনরা সহ, আল্লাহুম্মা আমিন। চলেন তাহলে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সকলে একযোগে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। সকলেই আমার সাথে সমস্বরে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনি যখন দ্বীনের দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে যখন মক্কায় গেলেন, মক্কায় যারা ইমান গ্রহণ করলেন, ওই মুমিন পুরুষ আর মুমিন নারীদের প্রতি কি অত্যাচার করা হয়েছিল, তাদেরকে কেমনে কষ্ট দেওয়া হয়েছিল, সবাই আমরা কম বেশি জানি।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস নতুন করে বলতে হবে না, খুবাইবের ইতিহাস নতুন করে বলতে হবে না। মক্কার সেই ধনাঢ্য মহিলা, যেই মহিলা প্রথম ফ্যামিলি নিয়ে ঈমান গ্রহণ করলেন, হযরতে সুমাইয়ার কথা আমরা কম বেশি সকলেই জানি। আবু জেহেলের মতো লোক সুমাইয়াকে ডাক দিয়ে বলল, শুনলাম তুমি ঈমান আনছো। বলে আমি কেন? আমি, আমার ছেলে, আমার স্বামী, ফুল পরিবার প্রথম ঈমান আনছে আমরা। বললো এত বড় দুঃসাহস তোমাকে কে দিল? আবু জেহেলের মুখের মধ্যে এমন কথা বলছে, ওই সময় একটা পুরুষ মানুষের ওই কথা বলা ঝামেলা ছিল। তোর বাপের খাই ঈমান আনি নাই, আমার টাকা ঈমান আনছি, তোর কাছে জবাব দিয়ে করা লাগবে কেন? আল্লাহু আকবার। সহ্য করতে পারে নাই। হাতের মধ্যে বর্ষা ছিল, বর্ষা নিক্ষেপ করে দিল। হযরত সুমাইয়ার লজ্জাস্থান ভেদ করে চলে গেল। সুমাইয়া শহীদ হয়ে গেলেন। হযরতে বেলালের মতো মানুষকে পাষণ্ডরা মক্কার জমিনে পাগলা উটের পিছনে বেঁধে দিয়ে কষ্ট দিতে শুরু করলো। নবী এইগুলা কষ্ট দেখতেন, কিন্তু নবীজির মন নরম, সহ্য করতে পারতেন না। খানায় খাবার চত্বরে কম আসতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে বলছেন, নবী আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত উম্মতকে জানাই দিয়ে রাখেন। আমি একটা চিত্রের কথা এখন আপনাকে জানাচ্ছি, গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা যেই না কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের দিনে আপনি আপনার ইমানদার পুরুষ আর ইমানদার নারীদেরকে দেখতে পাবেন। কি দেখতে পাবেন? আপনি দেখতে পাবেন যত ইমানদার পুরুষ আর যত ইমানদার নারী, সবগুলার ডান থেকে আর সামনে থেকে একটা আলো দৌড়াদৌড়ি শুরু করবে। যেই না তাদের পাশে আলো দৌড়াদৌড়ি শুরু করবে, এই আলো এমন ফোকাস হবে, এই আলো দেশে জান্নাতের দিকে রাস্তা নিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যেই না আলো পেয়ে যাবে, ফেরেশতারা সাথে সাথে এসে পড়বে। আসার পরে তাদেরকে বলবে, তোমরা একটু দাঁড়াও, রব্বুল আমিন তোমাদের জন্য 3টা অফার ঘোষণা করছেন। নবী দেখতেছেন, আর আল্লাহ রব্বুল আমিন নবীকে দিয়ে দেখাচ্ছেন উম্মতের জন্য। ফেরেশতারা এসে বলবে, বুশরাকুমুল ইয়াউম, আজকে 1 নম্বর তোমাদের জন্য জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার। দুনিয়ায় বান্দা মাটির উপর দিয়ে আর পানির উপর দিয়ে চলেছিলি, কিন্তু আজকে তোর পায়ের নিচ দিয়ে অনেকগুলো নহরমালা। নহর 1 বচন, নাহারাম 2 বচন, আনহার জমাই তাকসির, 2 এর উপরে কিন্তু সংখ্যা কেউ জানে না। নবীজি বলছেন, এই শাহাদত আঙ্গুলিটা দিয়ে যেই না ঘুরাবে, বান্দার শাহাদত আঙ্গুলির পাওয়ার এমন হবে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তার পায়ের নিচ দিয়ে নহরমালা গোলা তার নখের ইশারায় আলপনার মতো জান্নাতে ঘুরে বেড়াবে। রব্বুল আমিন বলছেন, খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমার রব্বুল আমিন বলছেন, যেই নয় বান্দাদেরকে বলা হবে তোমাদের জন্য জান্নাত, ওই জান্নাতের পায়ের নিচ দিয়ে নহরমালা, ওই জান্নাতে ঢুকলে আর বের করা হবে না। আল্লাহ বলছেন, ফেরেশতারা তাদেরকে বলে দিবে, দুনিয়ার বুকে তুমি হয়তো কিছুদিন মানুষের বাড়িতে কাজ করেছিলে, মানুষের জমিতে বর্গা খাটতে, হঠাৎ করে গেছো জমির মালিক তুমি হয়ে গেছো, 2টা বাচ্চা পড়ালেখা করে কর্মজীবী হয়ে গেছে। আগে মানুষের দোকানে কাজ করতে, এখন নিজেই দোকানদার হয়ে গেছো। কোনো না কোনো ভাবে ভাগ্যের পরিবর্তন হয়েছে, তুমি মনে করছো তুমি সফল, উমুকে বলছো উমুকে সফল। আল্লাহ বলছেন, দুনিয়ার এইগুলো একটাও সফলতা বিফলতা নয়। নবী আপনি ওই দিন যাদেরকে দেখতে পাবেন ঈমান আছে, ডান থেকে সামনে থেকে আলো আছে, জান্নাতের ঘোষণা পাইলো, জান্নাতে ঢুকলে তার পায়ের নিচ দিয়ে নহর, ওই জান্নাত থেকে আর বের করা হবে না। আল্লাহ বলছেন, এইগুলা নিয়ামত যারা পেয়ে যাবে, আমি আল্লাহ বললাম, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে ওই বান্দাদের জন্য, ঈমানদারদের জন্য চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। 1 নম্বর আয়াত শেষ। 4টা আয়াত বলবো বলেছি। আমার ডানে যারা কষ্ট করে দাঁড়ায় আছো, ভালো করে খেয়াল করেন ভাই। 1 নম্বর আয়াত, দৃশ্যটা মাথার মধ্যে ঢুকায় রাখেন।
চারটা দৃশ্য বলবো, ওই চারটা দৃশ্যর আর আল্লাহ রাব্বুল আমিন একের পর এক আস্তে আস্তে করে আল্লাহ কথা আগায় নিচ্ছেন। আল্লাহ বলছেন, এবার নবী আপনি যেই ময়দানে ইমানদারদের মধ্যে আলো দেখতে পাইলেন, ইমানদারদের ডান বাম দিয়ে আলো দৌড়াদৌড়ি করে জান্নাতের ঘোষণা পেয়ে গেল, ওই ময়দানে এবার আপনি দ্বিতীয় দৃশ্য দেখতে পাবেন। কি দৃশ্য? আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু انظুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ রাব্বুল বলছেন, ওই ময়দানে, যেই ময়দানের মধ্যে ইমানদার আলো পাইল, আল্লাহ বলছেন ওই ময়দানে নবী এবার দেখতে পাবেন দুইটা দল। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, আল্লাহ বলছেন যাবতীয় মুনাফিক আর মুনাফিক নারী সবগুলোই ময়দানে এসে হাজির। কেন হাজির? আল্লাহ বলছেন আসার পরে বলতেছে যে ইমানদাররা আলো পাইছে তাদেরকে বলতেছে উনজুরুনা, ও ইমানদার একটু দাঁড়াও। ইমানদারা পিছনে তাকাবে, কারা আমাদেরকে দাঁড়াতে বলে, কি জন্য দাঁড়াতে বলছো তোমরা? বলতেছে এমনি এমনি দাঁড়াতে বলি নাই, নাকতাবিস মিন নূরিকুম, আজকে তোমাদের আলো আর আলো, কিন্তু আমাদের কাছে কোনো আলো নাই। তোমাদের যে আলো আছে ওই আলো থেকে আমরা অল্প একটু আলো নিতে চাই। এখন আমাদের এখানে দুইটা পয়েন্ট মনে রাখতে হবে। একটা পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী যারা, তারা ইমানদারকে ইমানদারদেরকে থামাবে। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী কাকে বলে? মুনাফিকদেরকে চিনি আমরা। আমি আপনাদের কাছে সহজে বুঝাই দেই, আজকের আলোচনা যেন সারা জীবন মনে থাকে। আরবিতে নাফাকুন, নুন ফা কফ, নফক থেকে মুনাফিক। নফক মানে কি? নফক মানে হচ্ছে টানেল। টানেল মানে কি? টানেল মানে এমন একটা রাস্তা যেটা ঢোকার একটা মুখ আছে, বাহির হওয়ার একটা মুখ আছে, দুইটা মুখ। সাম্প্রতিক কক্সবাজারে একটা টানেল উদ্বোধন হয়েছে কর্ণফুলী নদীর নিচ দিয়ে, শুনছেন আপনারা? আরবে যখন যান পাহাড়ের নিচ দিয়ে টানেল আছে, ওই টানেলটাকে বলা হয় নফক। আল্লাহ রাব্বুল আমিন মুনাফিক বলতেছেন তাদেরকে, যাদের দুই মুখ, একটা অন্তর, ওই অন্তরে ইসলামের জায়গা নাই, ওই অন্তরে ইসলাম ভালো লাগে না, আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর পক্ষের লোকদেরকে তাদের ভালো লাগে না, কিন্তু উপরে উপরে তালে গলে ইমানদারদের সাথে মিলেমিশে চলা লাগে, ভিতরে একরকম উপরে আরেক রকম, একেই বলে মুনাফিক। এরকম মুনাফিক আছে না ভাই? সারা দেশে নয়, কিয়ামত পর্যন্ত এরকম মুনাফিক থাকবে। মাহফিল আয়োজন করার কথা অনেক জায়গায় আমি শুনি, তো মাহফিল আয়োজনের ডেট হয়ে গেছে, দৌড়াই গেছেন ভাই, আমাদের মাহফিলের তারিখ এই তারিখ। তাই নাকি? 500 টাকা নগদে দিয়ে দিছে। আপনি চিন্তা করছেন এত ভালো লোক 500 টাকা বলতে আগে দিয়ে দিল রে। ওদিকে আপনি বেরোয় আসছেন, বের হওয়ার সাথে সাথে উনি খোঁজ খবর লাগাইছে কারা আয়োজন করতেছে, দেখতো কে বক্তারে কারে ঠেকানো যায়, অমুক বক্তা অমুক দলের নাম দিয়ে আনা যাবে না। ওইদিকে বলে মাহফিল করো, আর এইদিকে তালিকা ধরায় দেয় অমুকে আনা যাবে তুমুককে আনা যাবে না, তুমুকের মাহফিল করা যাবে তুমুককে ঠেকানো লাগবে। এইদিকে দেয় তাল, ওইদিকে দেয় বাধা। এরাই হচ্ছে টাটকা মুনাফিক। আছে কি না? আল্লাহ রাব্বুল বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উযুরুনা। ও ইমানদার একটু দাঁড়াও। ইমানদার বলবে কেন দাঁড়াবো? কেন দাঁড়াবো? এখন আমার আল্লাহ আমাকে আলো দিয়েছেন, আমি এখন জান্নাতের দিকে রাস্তা ধরছি, যার আলো একবারে কম, তার বৃদ্ধাঙ্গুলির মাথাতে একটু আলো বেরোও, আবার বন্ধ হয়। নবী বলছেন মুসনাদে আহমদের হাদিসের মধ্যে, ওই আলোটার পাওয়ার এমন হবে, ওই বৃদ্ধাঙ্গুলির আলোর মাথা দিয়ে ওই ব্যক্তি তার জান্নাতের দিকে রাস্তা ধরবে। আর মুনাফিক বলে দাঁড়াও, একটু দাঁড়াও। কেন? নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমরা অল্প একটুখানি আলো নেব। কতটুকু আলো? কথা বলেন। অল্প একটু আলো। অল্প একটু আলো ইক্তেবাস কাকে বলে? মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ইক্তেবাস হচ্ছে এমন আলো যেই আলো থেকে আলো নিলে আলো কমে না,
কি সেইটা মোমবাতি একজন ধরাইছে, আরেকজনের ম্যাচ নাই। মোমবাতি যদি ধরাতে যায় মোমের থেকে আগের মোমবাতির কি আলো কমে যায়? ওরা বলছে তোমাদের এত আলো, তোমাদের আলো থেকে আমরা অল্প একটুখানি আলো নিব। নাক্তাবিস মিন নূরিকুম। যেই না এই কথা ইমানদাররা শুনছে, তেলে বেগুনে ইমানদাররা জ্বলে উঠবে। সাথে সাথে বলছে কিলাইর জুয়ারাকুম, খবরদার ডিস্টার্ব করবি না, ডিস্টার্ব করবি না বলে দিলাম। ইরজিওয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলোয় হাসরের ময়দানে আমরা কামাই করি নাই, এই আলো দুনিয়ার থেকে নিয়ে আসা লাগছে। অতএব আলো নিতে চাইলে দুনিয়ায় চলে যাও, ঠিক না? ইমানদাররা যে ঝাড়ি দিয়ে দিল, আলো নিতে চাইলে দুনিয়ায় যাও, হাসরের ময়দান থেকে কি দুনিয়ায় আসা যাবে? তাহলে কেন বললো তারা ইরজিওয়ারাকুম ফালতামিসু নূরা? আমি বোঝানোর জন্য বলি, দেখেন তো মেলে কিনা আপনাদের সাথে। এই যে মোবাইলের মধ্যে আমি আলো জ্বলাইছি, দেখতে পাইছেন আপনারা? কথা বলতে হবে ভাই। ওই যে পিছনে আমি চেহারা দেখতে পাচ্ছি না, হাত দেখতে পাইছেন ভাই? হ্যাঁ, এই যে আলো যেটা জ্বললো, বলেন তো ভাই আলোটা কোথার থেকে জ্বললো? মোবাইল থেকে, তাই তো? স্বাভাবিক, ঠিক উত্তর দিছেন। কিন্তু একটু ভেবে ভেবে দেখেন এই আলো কোথার থেকে জ্বললো, একটু যদি কল্পনা করি তাহলে ভিন্ন রকম ফিলিংস হবে। এক লোক বেনাপোল বাজারে গেছে, যাওয়ার পরে সকালবেলা দেখে কিরে পকেটের মধ্যে আমার মোবাইল, তো রিংটোন বাজে না কিন্তু পকেটে আমার মোবাইল কান্নাকাটি করে। আপনাদের এলাকায় মোবাইল কান্নাকাটি করে? হ্যাঁ করে। কিরে কট করে কেন? বাইর করে দেখছে কিরে এটা রিংটোন না, কট করে কেন? টাকায় দেখে 10%-এর নিচে চার্জ, ঠিক না ভাই? 10%-এর নিচে চার্জ নেমে গেলে মোবাইল কোন করে কান্নাকাটি করে। এখন উনি চিন্তা করছে, হায় হায় গত রাত্রে তো আমি সারা রাত চার্জ দিয়ে রাখছিলাম, তাহলে হলো কি? খানিকক্ষণ পরে মনে হয়েছে আরে প্লাগের মধ্যে যেটা ঢুকাইছিলাম সকেট, ওই সকেটের পাশে একটা সুইচ ছিল, ঢুকাইছি সবই কিন্তু সুইচ অন করতে মনে নাই। এখন সুইচ যদি অন না করে সারা রাত মোবাইলকে চার্জ হবে ভাই? তার মানে কি বোঝা গেল? এই জায়গায় একটা ডাটা কেবল, এই জায়গায় একটা অ্যাডাপ্টার, এরপরে লাগাইছে প্লাগের মধ্যে, সুইচ অন করছে, যদিও মোবাইল আলো জ্বলছে কিন্তু এই বিদ্যুতের কারেন্টটা এই 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির মধ্যে এসে জড়ো হয়েছে। এইটার ক্যাপাসিটি শেষ, এইটার আলো জ্বালানোর ক্ষমতাও শেষ, ঠিক না? আল্লাহ বলতেছেন ইমানদাররা বলবে ইরজিওয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো এখানকার নয়, এই আলো দুনিয়ার থেকে আনা লাগছে। অতএব মুনাফিকের দল আমাদেরকে ডিস্টার্ব করবি না, যা দুনিয়ায় চলে যা, দুনিয়ার থেকে আলো নিয়ে। বুঝে থাকলে বলেন তো এক জোরের সামর্থ্যে দুনিয়ায় কি ফেরত আসা যাবে? আসা যাবে? আল্লাহ বলছেন দুইটা চিত্র শেষ। 4টা আয়াত বলবো বলেছি, 2টা আয়াত শেষ। একটাতে ইমানদারদের আলো আর একটাতে মুনাফিকদের আলো নেয়। মুনাফিকরা আলো নেওয়ার জন্য ইমানদারদের কাছে গেছে, ইমানদার বলছে ডিস্টার্ব করবি না, দুনিয়ায় চলে যাও। এই পর্যন্ত বুঝছেন তো ভাই? চলেন তাহলে এবার 3 নম্বর আয়াতে। মুনাফিকরা তো জানে এখানে আলো নাই, আলো পাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু এত সস্তায় তো ছেড়ে দিলে হবে না, কেননা দুনিয়ায় তো যাওয়ার কোনো উপায় নাই। ইমানদারদের যে আলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক প্রান্ত থেকে অতিক্রম করে আরেক প্রান্ত পার করে ফেলবে। আল্লাহ এক এক ইমানদারের আমলের কারণে তার এমন আলোর ফোকাস দান করবেন, সুবহানাল্লাহ। ওরা বলতেছে ভাই একটু আলো দে ভাই, বললেই হবে নাকি? দুনিয়ায় যাওয়া যাবে না আমরা জানি, কিন্তু রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার বুকে রব্বুল আলামিন ইমানদার আর মুনাফিক, আমল করে আর আমল করে না, ভালো মানুষ আর খারাপ মানুষ, আল্লাহকে মানে আর আল্লাহকে মানে না, কোনো মানুষের মধ্যে মৌলিক নিয়ামত দিতে পার্থক্য করেন না। কথাটা বোঝেন নাই? আপনাদের এলাকায় এরকম লোক আছে না, কঠিন শীত, যেই শীতে কেউ উঠতে পারে না, ওরকম সময় উনি ফজরের নামাজ মিস করে না, উনি মসজিদে যাই এই ফজরের নামাজ পড়ে, এরকম মুসল্লি আছে না ভাই? ও ভাই একটু কথা বলেন, আছে না? আবার এরকম ভিআইপি মুসল্লি আছে কিনা, জুম্মার দিন 1:45টার সময় বাড়ির থেকে বের হয়, এরপরে 1:15টার সময় মসজিদের সামনে যায়, এরপরে মোবাইল ঠেলে এদিক ওদিক, যেই না শোনে মসজিদ থেকে আরবি খুতবাও শেষ, এরপরে কাদকামাতির সালাত, তখন মোবাইল ঢুকায় বাইর করে টুপি, মাথার মধ্যে দিয়ে ঝাড়া দৌড়, এক দৌড়ে মসজিদের ভিতরে এক জুতা, বারান্দায় আর এক জুতা।
এরকম ভিআইপি মুসল্লি আছে ভাই, এরকম ভিআইপি মুসল্লি, সেও মনে করেন 1 বিঘা একটা জমি লাগাইছে। আর একজন পাঞ্জেগানা মুসল্লি, সেও 1 বিঘা একটা ভূমি লাগাইছে। সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর ভূমি হয়েছে ইরি ধান বিঘা প্রতি 15 মন, আর যেটা বেনামাজি ওর হয়েছে 2 মন। তাই কুশল লাগাইছে যে এটা নামাজি ওর কুশার হয়েছে মিষ্টি, আর বেনামাজি ওর কুশার হয়েছে তিতা। এরকম হয় নাকি? আমার আল্লাহ রাব্বুল বলছেন দুনিয়াতে এরকম কোনো কিছু আলাদা করে দেই নাই, কিন্তু যেই না 2 নম্বর চিত্র শেষ হয়ে যাবে, এখন মুনাফিকরা খালি ইমানদারদেরকে ডিস্টার্ব করে, দে ভাই একটু আলো দে ভাই, দে ভাই আলো দে ভাই। আল্লাহ বলছেন ফেরেশতা চলে যাও, 3 নম্বর চিত্র নবী আপনি দেখতে পাবেন। কি দেখতে পাবেন? আল্লাহ বলছেন নবী আপনি ওই হাসরের ময়দানে বসে দেখবেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতা যাওয়ার পরে আল্লাহ বলছেন ওই মুনাফিক আর ওই ইমানদারদের মধ্যে দিয়ে একটা পর্দা পড়ে যাবে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, তার একটা দরজা থাকবে, কিন্তু পর্দাটা 3টা গুণে গুণান্বিত হবে। এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার শোনা যায়। ভিতর থেকে ইমানদাররা আরামে আর আরাম, আর ছোট্ট একটা পর্দা কেবল পড়ে গেছে। কিন্তু ওই মুনাফিকের দল যারা ইমানদারদের কাছে আলো নেওয়ার জন্য ডিস্টার্ব করছিল, আল্লাহ বলছেন যাহিরু মিন কিবালিহিল আযাব, ওই পর্দার বাইরে তাদের জন্য কষ্ট আর কষ্ট। 3 নম্বর চিত্র ভালো করে মনে রাখেন, ইমানদারদের আলো, মুনাফিকদের আলো নাই, আলোর জন্য ডিস্টার্ব করে। আল্লাহ বলছেন সাথে সাথে পর্দা পড়ে গেল, পর্দার ভিতর দিকে ইমানদাররা আরামে আরাম, আর মুনাফিকরা বাহির দিকে দাঁড়ায় কষ্ট আর কষ্ট। ছোট্ট একটা বার্তা আছে এর মধ্যে, যারা তালেবে ইলম আছেন তাদের জন্য বলছে, যারা পড়ালেখা করছেন এই আয়াতে কারিমা যে পড়ে দেখবেন। সূরা হাদীদ থেকে বলছি 57 নম্বর সূরা, সেখান থেকে যে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, পর্দা একটা পড়লো, তার একটা দরজা আছে। তাফসীর পড়ে দেখবেন দরজা বলার কারণ কি? দরজা বলার কারণ 2টা। একটা হচ্ছে দরজার সিটকানি, দরজার হুরকা, দরজার তালার চাবি। আল্লাহ বলছেন বাতিনুহু, ভিতর দিকে ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভিতর দিকে দিয়েছেন, চাইলে ইমানদাররা খুলে দিতে পারে। এইটা একটা তাদের জন্য মানসিক কষ্ট। কেননা দুনিয়াতে মুনাফিকরা ইসলামের যত না ক্ষতি করছে, তার ক্ষতির অধিকাংশই করছে তারা মুসলমানদেরকে মানসিক কষ্ট দিয়া। নবীজি বদরে যাচ্ছেন, 1000 লোক দেখলেন আমার সাথে, হঠাৎ করে দেখলেন 700 জনের মতো নাই। বদরে ইসলামের বিজয় হয়েছে, কিন্তু আল্লাহর নবী বুখারীর হাদিসের মধ্যে আসছে বদরে এমন কাঁদা কাঁদছেন, শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হয়েছে তো হয়েছে, অনেক হয়েছে, নিশ্চয় আল্লাহ আপনাকে কখনো দুশ্চিন্তাগ্রস্ত করবেন না। নবীর দাড়ি মোবারক ভিজে, মাটি মোবারক পর্যন্ত নবীর পানি দিয়ে ভিজে গেছে। ইসলামের বিজয় ত্বরান্বিত করতে পারে নাই, কিন্তু মুনাফিকরা আল্লাহর নবীকে আর ঈমানদারদেরকে মানসিক কষ্ট দিয়েছে। ঠিক কি না? আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, ওইখানে তাদের জন্য একটা দরজা দেওয়া হবে। ঈমানদাররা বুঝাবে দরজা চাইলে খুলতে পারি, কিন্তু আজকে তোমাদের জন্য আমরা খুলবো না। আল্লাহু আকবার। যারা খুলবে না তারা কারা? আমরা। বলেন কারা? আমরা কি মুনাফিক নাকি? বলেন কারা? আমরা। আল্লাহ বলছেন এই ঘটনা 3 নম্বর চিত্র নবী আপনি দেখে ফেলছেন। এখন এখানে 4 নম্বর দৃশ্যের অবতারণা হবে। শেষ আয়াত ভালো করে খেয়াল করেন।